নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মটর পনির। পনির কম বেশি সকলের বাড়িতেই সপ্তাহে একদিন হলেও হয়, বিশেষত নিরামিষের দিনে। তাই আমি আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা পদ নিয়ে এসেছি, যেটা হলো নিরামিষ মটর পনির। এই মটর পনির সারা বছরই বানানো যায়, তবে সেটা ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে হয়। তাই শীতকালে যে মটর পনির বানানো হবে তার স্বাদই আলাদা, কারণ এখন বাজারে তাজা টাটকা মটরে ছেয়ে গেছে। আসুন বানাই মটর পনির। এর জন্য কড়াটা গরম করতে দেব, সেই ফাঁকে আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির কিউব করে নিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর চাল মগজ যেটা আমি বেটে নিয়েছি, আর বেশি পরিমাণে কড়াইশুঁটি। ব্যাস, খুব বেশি উপকরণ লাগে না। কড়াই আমি দিয়ে দেব একটু সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে তাতে পনিরের টুকরোগুলো একদম হালকা করে ভেজে তুলে নেব, লাল করব না। আর পনিরগুলো ভাজার সময় এতে দিয়ে দেব সামান্য একটুখানি নুন। নুনটা দিয়ে একদম হালকা করে নেড়েচেড়ে পনিরগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে ফোড়ন হিসেবে দেব সামান্য একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে হালকা সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা ব্যাপারটা সম্পূর্ণ কেটে যায়। মশলার কাঁচা ভাবটা কেটে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল হওয়ার জন্য এখানে আমি 2খানা বড় বড় কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ঝালটা সম্পূর্ণ আপনার ইচ্ছে অনুযায়ী, নুন, মিষ্টি, ঝাল সবটাই আপনি আপনার ইচ্ছে বা পরিমাণ মতো দেবেন। গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে বাটা মশলার সঙ্গে। যদি মনে হয় কষতে কষতে কড়ার নিচে মশলাটা ধরে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দেওয়া যেতে পারে। যেমন আমি এখানে একটুখানি জল দিয়েছি। খুব ভালো করে ধৈর্য ধরে কষতে হবে মশলাটা, কারণ কষার ওপরেই তরকারির স্বাদ নির্ভর করে। যখন এইভাবে কষাতে কষাতে মশলাটার উপর থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে মশলাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। চিনি দিলে মশলাটার রঙটা আরও সুন্দর হবে, আর যেহেতু এটা নিরামিষ পদ, একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগবে। চিনিটা মশলার সঙ্গে সম্পূর্ণ মিশে যাওয়ার পর আমি দিয়ে দেব চালমগজ বাটাটা। এখানে আমি চালমগজটা শিলে বেটেছি, আপনি মনে করলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আবার ইচ্ছে করলে চালমগজের সঙ্গে খানিকটা কাজু বাদামও দিয়ে দিতে পারেন। আমি অবশ্য এখানে কাজু বাদাম দিইনি। চালমগজটা দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়া নিচে লেগে যাবে। এই সময় মনে করলে একটু জলও দিতে পারেন, যাতে শুকনো ভাবটা কমে আসে, কারণ শুকনো ভাব এসে গেলেই কিন্তু কড়ার নিচে মশলাটা লেগে যাবে। খুব ভালো করে চালমগজটা দিয়েও মিশিয়ে দিতে হবে মশলার সঙ্গে। দেখুন এখানে ফুট ধরে গেছে। এবার যখন এটারও ওপর থেকে তেল ভেসে উঠবে, তখন বুঝবেন চালমগজটাও খুব সুন্দরভাবে মিশে গেছে মশলার সঙ্গে। তখন ওপর থেকে দিয়ে দিতে হবে কড়াইশুঁটিগুলো।
এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি 200 গ্রাম পনিরের জন্য। আপনি আপনার প্রয়োজন মতোই নেবেন। কড়াইশুঁটিটাকেও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং সেদ্ধ করতে হবে ভালো করে, কারণ এটা সম্পূর্ণ কাঁচা কড়াইশুঁটি। এই ফাঁকে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার রান্নাটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর একটু কমেন্টস করলে খুব ভালো লাগবে, আর একটা লাইক দিয়ে শেয়ার করলে আরও বেশি ভালো লাগবে। কড়াইশুঁটিটা মশলার সঙ্গে কষা হয়ে গেলে এর মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে এটা মিনিট 5 জন্য সেদ্ধ হতে দেব। মাঝখানে একবার একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ তা না হলে চাল মগজটা ঘন হয়ে কড়ার নিচে লেগে যেতে পারে। পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দেখতে হবে যে কড়াইশুঁটির রঙটা পরিবর্তন হয়েছে কিনা। যদি দেখেন যে কড়াইশুঁটি বা মটরশুঁটির রঙটা ঘনবর্ণ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত সেদ্ধ হওয়ারও দরকার নেই, আবার কম সেদ্ধ হলেও চলবে না, সুসেদ্ধ হতে হবে, তবে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে ওর মধ্যে পনিরগুলো মিশিয়ে দেব, কারণ পনিরের স্বাদটাও কড়াইশুঁটির মধ্যে যাওয়াটা জরুরি। পনিরগুলো দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আমি অবশ্য এখানে আরও একটু জল দিয়েছি, তা না হলে ওই তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া ধরে গেলে তরকারিটা ভালো লাগবে না। তাই সামান্য একটু জল দিয়ে আঁচটা কমিয়ে মটরশুঁটিগুলো আরও খানিকটা সেদ্ধ হতে দিতে হবে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দেব খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কসুরি মেথিটা কিন্তু মাস্ট। এমনিতেই পনিরের তরকারিতে একটু কসুরি মেথি দিলেই ভালো লাগে। ব্যাস, ওপর থেকে এই মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে কম আঁচে আরও 5 মিনিট তরকারিটাকে ফোটাতে হবে। 5 মিনিট বাদে দেখুন জলটা বেশ খানিকটা কমে এসেছে এবং ওপর থেকে তেল ভেসে উঠেছে। ঢাকা খুলে তরকারিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর সম্পূর্ণ মশলাটা ওপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি গাওয়া ঘি। গাওয়া ঘিয়ের গন্ধটা আরও সুন্দর লাগে পনির জাতীয় তরকারিতে। ব্যাস, ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আর 1-2 মিনিট একটুখানি ফোটালেই সব তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ মটর পনির। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর স্বাদেরও হয়েছে। এবার নিরামিষের দিনে ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খান। বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে আর বড়দের তো হবেই। এমনিতে বাচ্চারা পনির খেতে খুব ভালোবাসে, তাই নানা রকম ধরনের পনির করে দিলে ওরা খুব মজা করে খাবে, আর তাই দেখে আমরাও তৃপ্তি পাবো।